আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আইএলটিএস স্পিকিং পার্ট 1 এর কিছু স্যাম্পল কোশ্চেনস এবং তার সাথে আপনারা কিভাবে আসলে সেই কোশ্চেনগুলোর অ্যানসার দিবেন। সো স্যাম্পল অ্যানসার অ্যাট দ্য সেম টাইম স্যাম্পল কোশ্চেন, যাতে করে বুঝতে সুবিধা হয় এবং আপনারা কোথায় ভুল করছেন সেটাও আপনাদের ধরতে সুবিধা হয়। তো প্রথমে আমি কথা বলতে চাচ্ছি টপিক কুকিং নিয়ে। সো কুকিং নিয়ে আপনাকে আসলে কি জিজ্ঞাসা করা হতে পারে, কেমন ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে। সো ফার্স্ট আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে, ডু ইউ লাইক কুকিং? যেহেতু আইএলটিএস স্পিকিং টেস্টের পার্ট 1 যেটা থাকে সেখানে খুব বেসিক কোশ্চেন করা হয়। আমি অলরেডি একটা ভিডিওতে বলে দিয়েছি যে কী ধরনের টপিকে টাচ করা হয়। খুব বেসিক টপিক থাকে। সো কুকিং একটা বেসিক টপিক, সেখান থেকে কোশ্চেন করা হতে পারে। সো যেই কোশ্চেনটা ছিল ডু ইউ লাইক কুকিং, এখন আপনি যদি অ্যান্সারটা এইভাবে দেন ইয়েস আই ডু এবং আপনার অ্যান্সার শেষ, তাহলে আপনার মার্ক কি আসবে? 5 to 5.5 এর রেঞ্জে আপনি আছেন। এটাকে স্ট্রেচ করে তুলে আনতে হবে 6.5 to 7 এ। কীভাবে আনতে পারেন? আপনি যদি অ্যান্সারটা ইয়েস আই ডু জাস্ট এতটুকু না বলে আরেকটু বলেন, ইয়েস আই ডু, আই ফাইন্ড কুকিং কোয়াইট রিল্যাক্সিং অ্যান্ড রিওয়ার্ডিং। অথবা আরেকটু সহজ ভোকাবুলারি দিয়েও চাইলে বলতে পারেন। চাইলে আপনি বলতে পারেন আই ইউজুয়ালি কুক সিম্পল মিলস like vegetables or pasta. However, I also enjoy trying new recipes. So এই টাইপের যখন আপনি অ্যান্সার দেবেন তখন আপনার মার্কিং ক্রাইটেরিয়া অনেক বেশি আপ হয়ে যাবে, 7.5 এ চলে যাবে। এরপর আসি, আপনাকে যদি কোশ্চেন করা হয় ডু ইউ প্রেফার ইটিং অ্যাট হোম অর ইটিং আউট, এগুলো খুবই কমন কোশ্চেন। এই কোশ্চেনগুলো খুবই করা হয়, ফ্রিকোয়েন্টলি আস্ক করা হয়। সো আপনি অ্যান্সার কীভাবে দিতে পারেন আসলে? এটার অ্যান্সার আপনি কী দিবেন? নো আই ডোন্ট লাইক ইটিং আউট, বা ইয়েস আই প্রেফার ইটিং আউট। একদম কমন অ্যান্সার না দিয়ে একটু অ্যান্সারটাকে একটু স্ট্রেচ করেন, একটু স্মার্ট ওয়েতে অ্যান্সার দেন। কীভাবে দিতে পারেন? আই প্রেফার ইটিং অ্যাট হোম। কেন আপনি বাসায় খেতে পছন্দ করেন সেটাও বলেন। সো অ্যান্সারটা এইভাবে বলতে পারেন, আই প্রেফার ইটিং অ্যাট হোম বিকজ ইটস হেলদিয়ার অ্যান্ড মোর বাজেট ফ্রেন্ডলি। However, I also enjoy dining out with friends to try new restaurants or in special occasions. সো অ্যান্সারগুলো যখন আপনি এইভাবে দিবেন তখন আপনার মার্ক অনেক ভালো থাকবে। এরপর একটা কমন কোশ্চেন যেটা থাকে সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট ট্রেডিশনাল ফুড ফ্রম ইউর কান্ট্রি। সো আপনার কান্ট্রির ফেভারিট ট্রেডিশনাল ফুড কি? সো আপনি তখন কি বলতে পারেন? ফর এক্সাম্পল আমি ধরে নিলাম আমাদের কান্ট্রির ফেভারিট ট্রেডিশনাল ফুড আসলে কি হয়, বিরিয়ানি হয় বা অন্য যে কোনো কিছু, ভেজিটেবল মিট, যেটাই হতে পারে। স্পিকিং টেস্টে আসলে আপনাকে যে অন দ্য মার্ক বলতে হবে এমন কিছু কথা না। আপনি যদি সেটাকে খুব র্যান্ডম একটা অ্যান্সারও দেন, যেমন ধরেন আমি বলে দিলাম ট্রেডিশনাল ফুড হচ্ছে ডাম্পলিং, ডাজন্ট ম্যাটার, যেটাই আপনি বলবেন সেটাই ওকে। সো অ্যান্সার আপনি কী দিচ্ছেন সেটা নিয়ে সমস্যা নেই, বাট গ্রামারের মিস্টেক যেন না হয়, কনফিডেন্ট থাকতে হবে এবং খুব প্রিসাইসলি উত্তরটা দিতে হবে। সো আপনাকে আপনার ট্রেডিশনাল ফুড নিয়ে কিছু কথা বলতে হবে এবং অ্যান্সারটা কীভাবে দিতে পারেন সেটার আপনি চাইলে আমার কমেন্টে জানাতে পারেন। সো নেক্সট ভিডিওতে আমি আবারও অন্য আরেকটা টপিক নিয়ে কথা বলবো। সেই টপিকের স্যাম্পল কোশ্চেন উইথ অ্যান্সার্স আমি আপনাদেরকে শেখানোর ট্রাই করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।